ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু নারা এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন পুলিশ সপ্তাহ উপলক্ষে গন্ডাছড়া মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে 7 জানুয়ারি গন্ডাছড়া টাউন হলে অনুষ্ঠিত হল এক সেমিনার। 68তম শঙ্কর দাসের জন্মদিন উপলক্ষে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। সারা রাজ্যে চলছে নারী সমিতির সভ্যপথ অভিযান। এই কর্মসূচিতে পিছিয়ে নেই ভারতীয় গণতান্ত্রিক নারী সমিতি কল্যাণপুর বিভাগ। কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে 26 বছরের এক যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন 22 গড়িয়া এলাকায়। ঊনকোটি জেলা ভিত্তিক রাজীব গান্ধী খেল অভিযান প্রকল্প মহিলা ক্রীড়ার প্রতিযোগিতা শুরু হল বুধবার। নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন পণের জন্য স্বামীর অত্যাচারী নির্যাতিতা এক মহিলা পুলিশের দ্বারস্থ হন। ঘটনা কল্যাণপুরে। আগামী 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 154তম জন্মদিন উপলক্ষে তেলিয়ামুড়া বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে হাতে নেওয়া হয় নানান কর্মসূচি। কৈলাসহর সন্দীপন সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে কৈলাসহর টাউন হলে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হল 3 দিনব্যাপী শিশু নাট্য প্রতিযোগিতা। পাঠানকোটে 7 শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। ঊনকোটি জেলা স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হল রাজীব গান্ধী খেল অভিযান। এবার খবর বিস্তারিত। সম্প্রীতির বন্ধনে কাজের সন্ধানে সভ্য হন, লড়াই করুন। এই স্লোগানকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন 2016 সালের সভ্যপথ অভিযানের বার্তা সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চলছে রাজ্য স্তরে বিভাগীয় কনভেনশন।
এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমা বিভাগীয় কমিটির উদ্যোগে নেতাজিনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত শনিবার সকাল 11টায় এক কনভেনশন। এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ স্থানীয় নেতৃবৃন্দগণ। আগামী 7 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ডিওয়াইএফআই এর সভ্যপদ সংগ্রহ অভিযান। বামফ্রন্টের পঞ্চায়েত সাহায্য করবে, খ্রিস্টানরা যখন মরিয়মনগরে গির্জায় উৎসব করবে বামফ্রন্টের পৌরসভা জল দিয়ে সাহায্য করবে। আবার আপনাদের এখানে যখন দুর্গাপূজা হবে বা আপনাদের যখন হরিনাম সংকীর্তন হবে বাজারে, সেদিন যখন খিচুড়ি খাওয়াবে পুলিশ দিয়ে পাহারা দিয়ে সাহায্য করবে। ধর্ম যার যার, দেশ সবার। ধর্ম যার যার, দেশ সবার। যার ইচ্ছা পালন করবে, যার ইচ্ছা পালন করবে না। আমাদের দেশের যে সংবিধানটা আছে, সংবিধানে পরিষ্কার করে লেখা আছে যে কেউ যদি ধর্ম পালন করে তাকেও বাধা দেওয়া যাবে না, কেউ যদি পালন না করে তাকেও বাধা দেওয়া যাবে না। তা আমরা স্লোগান তুলেছি, সম্প্রীতির বন্ধনটাকে আরো দৃঢ় করো, দেশের মধ্যে সম্প্রীতি। আজকে 18 মাস পর আমরা কি লক্ষ্য করতে পারছি, গোটা দেশের মধ্যে কোন অবস্থা পরিচালিত হচ্ছে, দেশের সরকারের নীতি কোন দিকে যাচ্ছে। আজকে রাম মন্দির নির্মাণ ইস্যুতে দেশের মধ্যে একটা হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই 18 মাসে আমাদের দেশের মধ্যে 650 উপরে দাঙ্গা সংগঠিত হয়েছে। এই একটা কঠিন পরিস্থিতি আমাদের দেশের মধ্যে বিরাজ করছে। অপরদিকে এই 18 মাসের মধ্যে আমাদের দেশের মধ্যে 12,000-এর উপর কৃষক আত্মহত্যা করেছে। আজকে আমাদের এই কনভেনশনের মধ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত। শনিবার কৈলাসহর পাইতুর বাজার এলাকায় পেট্রোল পাম্পের সামনে সকাল প্রায় 11টা নাগাদ TR02C0684 নম্বরের একটি সেন্ট্রো গাড়ি বেপরোয়াভাবে দ্রুত গতিতে এসে একটি অটোকে সজোরে ধাক্কা দেয়। তখন উভয় গাড়ির লোকজনদের মধ্যে বচসা বাঁধে। এই দৃশ্য দেখে স্থানীয় ব্যবসায়ী এবং জনগণ সেন্ট্রো গাড়িতে থাকা 6 জনকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ। ঘটনাস্থলে পরিস্থিতি উত্তেজিত থাকায় ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে ছুটে আসে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এই মারপিটের ঘটনায় আহতরা কৈলাসহর আরজিএম হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় জনগণের অভিযোগ, সেন্ট্রো গাড়িতে থাকা 6 জন ট্যাবলেট এবং কোরেক্স খেয়ে মাতাল অবস্থায় ছিলেন। ওই দিক থেকে আইতাছি আমরা বিএসসি থেকে পেট্রোল বইয়া তো রাস্তার বাস দিয়ে একদম বাস দিয়ে আইতাছি। আমার সময় একটা অটো গেছে, ওই 3-4টা অটো, বড় অটো গেছে জায়গায় এদিকে বাউলি মারছে, মাইটা সাইরা লাগাইছে লুকিং গ্লাসের মধ্যে, চুরে লাগাইছে। এরপরে লাগানির পরে আমরা কইছি ভাই এরকম লাগাইলে তুমি একটু দেখতে চালাও না, গ্লাসটা যে ভাঙিলে যায়। বয়স্ক একজন ভদ্রলোক বাইর হইছে, ভদ্রলোক বাইর হইয়া কইছে কে গ্লাস ভাঙছি, তোমরা কেমনে গাড়ি চালাইছো, তোমরা একটা ট্যাবলেট খাইয়া গাড়ি চালাইছো, তোমরা নেশা করছো নি, মোর খাইছো নি। বলছি আমরা নেশা করতাম করে একদম রাস্তার সাইড লইয়া গাড়ি নিয়ে আমরা আইতাছি। এরপরে আমার আপনি কিরকম এরকম কথা কইলা, এরপরে কইছি তারা মারবে মারো, ওই বয়স্ক লোকটা কইছে। আমার নাম নজরুল ইসলাম, রবীন্দ্রনগর। ঘটনা গাড়ি একটা এদিক থেকে একটা 3 চাকার গাড়ি যাইতেছে, আর এদিক থেকে আমরা গাড়ি যাইতেছে। আমরা সাইডে আমরা 3 চাকার গাড়িটায় ওই দিক থেকে বাউলি মারিয়া আমরা লুকিং গ্লাসটা ভাঙছে।
বাঙ্গা তোমরা কোন দিকে যেতেছো? আমরা এদিকে যাইতাম আর ওই গাড়িটা এদিকে আইতেছে লুকিং গ্লাস ভাঙছে, ভাঙ্গা পরে গাড়ি তার কোনো স্পট লাগছে না। তারপরে সোজা মানে আমরা জায়গা ব্রেক মারি পাইছি। এখন ইউনিয়নের কয়েকজন আইসে আইয়া কইছে চলো ইউনিয়নে যাইতাম। এখন আমরা তারা লোকে ইউনিয়নে যাইতেছি, কিন্তু এখানে পাবলিকে ইয়া পরে গাড়িটা বাড়িয়ে ভাঙছে। আচ্ছা, আমরা প্যাসেঞ্জার মানুষ, আমরা মারিয়া ধরিয়া দেখছেন তো। আরো ঠিক কোন জায়গা হয়েছে ঘটনাটা? তোমার ভালো নাম কি? আমার নাম জাকির আলী, কোন জায়গায় বাড়ি? অরবিন্দনগর। তো তুমি কি গাড়ির ভিতরে আসলে সেন্টার ভিতরে? হ্যাঁ, সেন্টারের ভিতরে আমি তোমরা কয়জন আসলা? 5 জন আসলাম। তো যখন ঘটনাটা হয় তখন অনুমান কটা বাজে? তখন থেকে ধরো 1 ঘন্টা আগে হলে ধরো 11টা। 11টা বাজে। আচ্ছা, তো তোমরা সেন্টার গাড়ি নিয়ে কই যেতে আসলে? মানে তেল ভরিয়ে ইয়া সকালবেলা মাথুনটা যাওয়া লাগিয়া তেল তো ভরিয়ে। তোমরা গাড়ির মালিকটাকে? গাড়ির মালিক হইল গিয়া আমার বন্ধু আরি। আচ্ছা, এর বাড়ি কোনে? ইরানি। ইরানি। তো তোমরা ইরানি থেকে কটার সময় আইছো? ইরানি থেকে ইয়া মনে করো আইসে 8:30টার সময় আইসে। আর আমার শ্বশুর বাড়ি থেকে আমি সকালবেলা তোমার শ্বশুর বাড়ি কোন জায়গায়? শ্রীরামপুর। তো শ্রীরামপুর থেকে তুমি কটার সময় বাড়িছো? শ্রীরামপুর থেকে আমি না খাই আমি বাড়ি যাইছি। আমার মানে একটা দরকার বাড়ি যাওয়ার আগে গাছার খাটা দিয়েছি যেতাম, ওই দরকার আমি বাড়ি যাইছি। সকাল একটু না খাই আইছি, আমার দরকার খাইছি না। তোমার কে মারছে তুমি দেখছো নি? ওর নামটা চিনি না, আমার মাঝে 3 জন 4 জন মারতে, কিন্তু মানুষ আমি এমনি চিনি, নামটা চিনি না। ঘটনাটা তো আমার বিএসসির সামনে হয়েছে। আমি দোকানে কাজ করতেছি, আমার একটা ইমার্জেন্সি সাইকেল দমন লাগে। মালিকটা আমি আর আমার একটা কর্মচারী, আমরা 3 জনেই বইয়ে কাজ করতেছি। আপনি কি করেন? আমি মোটরসাইকেল মেকানিক। তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, এমনি আমরা একটু সাইডেতেই দেখছি একটা গাড়ি বিএসসি রাস্তার কিনারে দাঁড়িয়ে গেছে। এরপরে বলে এটা ভাঙচুর হয়েছে, এটা আমি দেখছি না, আমি জানিও না, আমি তো কাজ করতে আছি। এরপরে বলতে এই গাড়ি ভাঙিয়েছে, গাড়ি ভাঙ কে বা খারাপ ভাঙছে, তো আমার যাওয়ারও তখন আমি গেছি। 1 ঘন্টা 2 পরে হঠাৎ করে আমার দোকানে একটা কয়, এই তুমি আমার গাড়ি ভাঙছো। আমি গাড়ি ভাঙছি, আমার সঙ্গে যে লোকটা আছে তাই তো বইয়া রয়েছে, অফিসার র্যাঙ্কের লোক, তাই না কইতে আছে, ও তাই তো কেন তাই কই গেছে না, তাই তো আমার সঙ্গে বয় না, তুই ভাঙছ। এসে আমি দেখো ভাই, আমি তো এরকম লোক না, আমার এরকম কেউ কইতে পারতাম কইতে আমার। তো আপনাকে কি দিয়ে মারছে? একটা লাঠি তার হাতে আছে, লাঠিটা দিয়ে মারছে। তারপরে ওই লাঠি দিছে 2-3টা, অনেকজন। তো আমি তো পুলিশের কোমরও মানে এরকম ধরিয়ে রয়েছি, যে আমার নিচে ফেলাইতে, নিচে পড়ছি না আমি, তখন পুলিশটা শুদ্ধ হেসে হয়ে গেছে। তারপরে বড় বইয়া যখন লাঠি চার্জের অর্ডার করছে, তখন গিয়ে একটু সরছে, তখন আমি বাঁচছি আর, নাহলে তো আমার মারিয়ে নিলাম। बाइक और एक मारुति कार में कितनी बजे स्लाइड डैश हुआ था? बाइक और मारुति कार? बाइक और मारुति कार में, मारुति कार सिलचर से आया था, बस स्टैंड पे स्लाइटली एक दूसरे से डैश हुए थे। तो उन बाइक राइडर में और मारुति कार में जो पैसेंजर थे उनमें बातचीत चल रहा था। मीनवाइल कुछ लोकल पब्लिक भी वहाँ गैदर हो गए। उसी दौरान लोकल पब्लिक जो थी उसने पैसेंजर को कुछ बोला कि आप ठीक से गाड़ी नहीं चलाते, इसको लेके उनमें हॉट अल्ट्रेशन हुआ। देन आपस में झगड़ा शुरू हो गया। आपस में झगड़ा शुरू होने के बाद कुछ देर बाद थाने वाले लोग पहुंचे। इन्होंने जो मारपीट कर रहे थे, जो पैसेंजर थे, जो मारुति कार के पैसेंजर जो लोकल वहाँ शॉपकीपर थे, उनको मारपीट करना शुरू किया था। उसी दौरान ये पहुंच गए थे थाने वाले, तो पुलिस ने जाके और सबसे पहले उन लड़कों को डिटेन किया और कुछ लड़कों को वहां से भीड़ को हटाया। और अभी तो सिचुएशन कंट्रोल है। हमने 4 लोगों को अभी पीएस में बुलाया है और कुछ लोगों को इंजरी है, बाकी सिचुएशन जो है अंडर कंट्रोल है। और मेरा ये अनुरोध है क्लास आर के वासियों से कि सिचुएशन जो है आयन और श्रृंखला, उसको माहौल को कोई भी ऐसा वैसा करने का कोशिश नहीं करे। और हमें सभी पब्लिक का सहयोग चाहिए माहौल को ठीक ठाक रखने के। पैसेंजर हैं और ऐसे किसी को ब्लीडिंग इंजरी नहीं है,
लेकिन आपस में जो स्कपलिंग हुआ है लोगों में, तो मारपीट हुई है, तो उसमें इंजरी है। सर वो 4 आदमी का नाम क्या है सर? उनके नाम अभी मेरे पास नहीं है। अच्छा सर, इसके बाद थाना का सामने क्या हुआ? थाना के सामने उनके जो 4 लोग थे, उनके कुछ घर वाले रिलेटिव्स आए थे, तो वो सभी लोग यहाँ बात करके फिर वापस चले गए। लाफड़ा नहीं हुआ पुलिस? नहीं कुछ नहीं हुआ। सुना है कि जो गाड़ी में पैसेंजर था उसको इंटॉक्सिकेटेड था, सम वेपन्स आल्सो फाउंड फ्रॉम देयर पोजीशन। ये तो तदंत का विषय है कि इंटॉक्सिकेशन स्टेट थे कि नहीं थे, तो वो अभी जब इन लोगों को हॉस्पिटल में ले जा रहे हैं तो वहाँ पे पता लगेगा। तो कोई सपोज दाव वगैरह ऐसा तो कोई वेपन नहीं मिला है। सुना दिया कि पिस्तौल भी था पहले। हम लोग পণের জন্য স্বামীর অত্যাচারে নির্যাতিতা এক মহিলা পুলিশের দ্বারস্থ হন। ঘটনা কল্যাণপুর থানা এলাকায়। জানা যায় অভিযুক্ত সুখেন তাঁতি প্রায় সময় মদমত্ত অবস্থায় তার স্ত্রী শিবানী তাঁতিকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য মারধর করত। এর জেরেই শনিবার সকালে স্বামীর অত্যাচারে আহত হয় স্ত্রী শিবানী তাঁতি। বর্তমানে মহিলা কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন। পরে মহিলা একটি লিখিত অভিযোগ দায়ের করে কল্যাণপুর থানায়। কেন মারছে আপনার? কেন মারে? তোর মার ঘর থেকে যা টাকা লই আইবে, অমুক করবে সমুক করবে, কইয়া না গেলে পিটবো, গরুর মতন মদ খায়া। স্বামী কি করে? কাজ করে, রিক্সা চালায়। রিক্সাও চালায়। আজকে কি মারছে? কালকে তার জামাই আর তার শাশুড়ি। কেন? তারা বলে কয় তোর বাপের বাড়ি থেকে টাকা আন। আমার বাপের বাড়ি কাজ করে রাখা, কই থেকে টাকা পাইব? আনতি না টাকা, কই মারতে না। কি দিয়ে মারছে? ওই তো লাত্তি ঘুষি আর গাড়োর মুসরা এলাইছে, হাত পাউটি মুসরা এলাইছে। তোমার এখন কইতেছে পাউটি মুসরা এলাইছে। এরপরে কালকে তার মামি শাশুড়ি কইছে। আগামী 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 154তম জন্মদিবস। এই উপলক্ষে তেলিয়ামুড়া বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে হাতে নেওয়া হয় নানান কর্মসূচি। এরই অংশস্বরূপ তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার বিদ্যালয়গুলিকে নিয়ে অনুষ্ঠিত হয় আন্তঃ স্কুল কুইজ প্রতিযোগিতা। প্রশ্নটা এইরকম, ভালো মনোযোগ দিয়ে শুনবে। সন্ন্যাস নেওয়ার পর নরেন্দ্রনাথের নতুন নাম কি হয়েছিল? দিশানন্দ, বিবি দিশানন্দ। উত্তর সঠিক হয়েছে, তারা পাবে 10 নম্বর। শুনবে, দক্ষিণেশ্বর কালী মন্দির কে প্রতিষ্ঠা করেন? সময় চলে গেল, তোমরা নির্ধারিত সময় দিতে পারলে না। শুনবে, স্বামীজি ভারতের কোন বন্দর থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন? উত্তরটা পরিষ্কার করে বলো। না, উত্তরটা নেওয়া গেল না। আমাদের স্কুলটা স্বামী বিবেকানন্দের নামে নামাঙ্কিত। প্রতি বছর 12 জানুয়ারি ওনার জন্মদিন আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করি। এবছর আমরা তেলিয়ামুড়া নগর পঞ্চায়েত এলাকার সমস্ত বিদ্যালয়গুলিকে আহ্বান করেছি কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। মূল উদ্দেশ্য হলো স্বামীজির বাণী, উদ্দেশ্য এবং কর্মসূচি, ওনার জীবনী যেন আরো বেশি লোকের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এই উদ্দেশ্যে আজকে কুইজ প্রতিযোগিতা, এবং এটা হচ্ছে আন্তঃ স্কুল কুইজ প্রতিযোগিতা। আচ্ছা, ওনার জন্মদিন উপলক্ষে আপনারা কি কাজ করবেন? হ্যাঁ, আমরা মূলত 3 দিনের একটা কর্মসূচি হাতে নিয়েছি। আজ হচ্ছে প্রথম দিন, উদ্বোধনী অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা। আর এরপরে আগামী 12 তারিখ আমরা ট্যাবলু সহ নগর পরিক্রমা করব। তেলিয়ামুড়া মিউনিসিপাল কর্পোরেশনের অধীন যত স্কুল আছে সেই স্কুলগুলিকে নিয়ে। নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন,
আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে দারুণ প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাঁশুড়ির ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল, নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের, সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো।
অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কৈলাসহর সন্দীপন সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে কৈলাসহর টাউন হলে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয় 3 দিন ব্যাপী শিশু নাট্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ আশ্রমের স্বামী জ্যোষ্ঠানন্দ মহারাজ। আমাদের অনেক ছেলে মেয়েদের ওরা এইভাবে সুস্থ সংস্কৃতির ভেতর দিয়ে গড়ে তুলেছে। আমি ব্যক্তিগতভাবে উপকৃত, কারণ আমার সন্তানরা যখন শিশু ছিল ওরা সবুজ করিতে এসে উপকৃত হয়েছে এবং ওদের এই সাংস্কৃতিক পরিমণ্ডলে ওদের উৎকর্ষ বাড়িয়েছে। কারণ রামায়ণে এই বড় রাখার যে উল্লেখ আছে সেই উল্লেখ আমি কথা হচ্ছি আর নাটকের প্রয়োজন কি সুন্দর বুঝতেই পারে। দেখুন এমনি কথা কথা মনে হ্যাঁ থেকে চলবে, কিন্তু নাটক একটি হোক এই জীবন্ত জ্বলন্ত চরিত্রটি চিত্রিত যখন হচ্ছে তখন এর কত গভীরে এর ফল করে। 29তম বর্ষপূর্তি উপলক্ষে এই 3 দিন ব্যাপী শিশু নাট্য উৎসবে আমরা আয়োজন করেছি। ঠিক 1 বছর আগে আমরা প্রবীণ সম্মেলনী করেছিলাম। এবার আমরা শিশুদের নিয়ে শিশুদের কার্টুন পিকচার তৈরি ছবি পাহাড়ে লাল দুর্গকে অটুট রাখা এবং সমাজের বিচ্ছিন্নতাবাদীদের প্রতিহত করার লক্ষ্যকে সামনে রেখে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনুতে সংগঠিত হয় বাম সমর্থিত লাল মিছিল। মিছিলের শেষে অনুষ্ঠিত হয় এক পথসভা। এই পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম বিভাগীয় সম্পাদক মনীন্দ্র দেবনাথ সহ অন্যান্যরা। 80 সালের দাঙ্গা, সেই সময় যারা উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল যারা খেলায়, আবরণ স্বাধীন ত্রিপুরা বিজয় রামফলি নেতৃত্বে তখনকার একটা নতুন স্লোগান স্বাধীন ত্রিপুরা খেলে চীনের রাজ্য উপজাতি এলাকা, যারা
চাকু চালায়, যারা চুন থামসমা চালায়, যারা কোথায় বানারা চুমাশা কিছু তিনি উপজাতি এলাকা ভিলেজ কমিটি নির্বাচন নয়। পাঠানকোটে 7 শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। শুক্রবার সন্ধ্যায় তেলিয়ামুড়া বাজারের মাস্টারদা সূর্য সেনের মর্মর মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান সংগঠন। এদিন পথ চলতি অনেক মানুষ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। আমাদের দেশের বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই আয়োজন করেছি। গত কিছুদিন আগে পাঞ্জাবের একটা সামরিক বাহিনীর বিমান ঘাঁটিতে জঙ্গি হানা সংঘটিত হয়। জঙ্গিদের যোগ্য জবাব দিতে গিয়ে দেশের বীর 7 জওয়ান শহীদের মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের শ্রদ্ধা জানাচ্ছি, তাদের স্মরণ করছি এবং আমরা এই শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আমরা মনে করি দেশের সরকার আরও বেশি যোগ্য ভূমিকা পালন করতে হবে, দেশের সামরিক বাহিনীকে তাদের মতন করে সাজাতে হবে, দেশের গোপনীয়তা রক্ষা করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আবার সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল, নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের, সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট।
প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর। .com এবং ইন্টারনেটের যুগে বানরের তাণ্ডব থেকে রেহাই পেতে রাম ভক্ত হনুমান পূজা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ায়। দীর্ঘদিন ধরে বন দপ্তরের নিকট আবেদন জানিয়ে কোনো সুফল না পেয়ে বাধ্য হয়ে হনুমান ব্রতে সামিল হল তেলিয়ামুড়া গৌরাঙ্গ টিলা সহ জয়নগর ও কালী টিলার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা মোটিভ আছে যে এখানে অ্যাকচুয়ালি মানুষের কল্যাণার্থে বজরংবলী যে প্রভু ঠাকুর রাম ভক্ত হনুমান, তো ওনার আশীর্বাদ যাতে আমাদের এই অত্র এলাকার মধ্যে সবসময় বিরাজ থাকে এবং মানুষের যাতে হিত কাজে আমরা কিছু সামাজিক কাজের অনুষ্ঠান করেছিলাম গতবার, কিন্তু হয়তোবা এবার আমাদের বাজেট একটু সীমিত, তার জন্য আমরা এবার করতে পারিনি। তো বজরংবলী যদি আমাদের উপর কৃপা করে এবং তেলিয়ামুড়াবাসী, শুধু তেলিয়ামুড়াবাসী না, এই যে কিছুদিন আগে আমাদের ভূমিকম্প হয়ে গিয়েছে, সমস্ত জিনিসই ঠিকঠাক আছে আশা করি। তো আশা করি আমরা এখানে বজরংবলী আসবে বলে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনি কি কারণে পূজা করতেছেন? পূজাটা আসলে আমরা তো 4 বছর এসে শুরু করছি। প্রথম উদ্দেশ্যটা আমরা কিছুজন কয়েকজন বন্ধু বান্ধব মিললে সেটা প্ল্যান করছি। আসল উদ্দেশ্যটা হয়েছে এখানে এই অঞ্চলটার মধ্যে বানরের খুব উৎপাত, আর বানরের গুরুদেব হয়েছে হনুমান। এই শুরু আমাদের। बजरंग बलेगे, बजरंग बलेगे, बजरंग बलेगे, रामचंद्र
ঊনকোটি জেলা স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হলো রাজীব গান্ধী খেল অভিযান। এই কমপ্লেক্সে খেলা হবে রাজ্য ভিত্তিক ফুটবল এবং জুডো। এই খেলার উদ্বোধন করেন জেলা সভাধিপতি কল্পনা দেবনাথ। 8টি জেলার মোট 432 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন এই খেলায়। ত্রিপুরা চিফ জাস্টিস একাদশ এবং ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট একাদশের মধ্যে শনিবার অনুষ্ঠিত হয় একটি প্রীতি ফুটবল ম্যাচ। খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল এদিন। প্রতি বছর অনুষ্ঠিত হয় এই প্রীতি ফুটবল ম্যাচ। প্রায় 10 বছর পূর্ব থেকে চলে আসছে বিচারক এবং আইনজীবীদের এই প্রীতি ফুটবল ম্যাচ। আজকে খেলা হচ্ছে অনারেবল চিফ জাস্টিস একাদশ এবং ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট একাদশ। খুব উত্তেজনাপূর্ণ খেলা। অনারেবল জাস্টিস ইউবি শাহ আছেন চিফ জাস্টিস একাদশের ক্যাপ্টেন, আর আমি আছি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন। আমাদের মধ্যে এই খেলা এত আপনাদের তো শুনলেন, আপনারা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন মিস্টার বিশ্বাস তিনি বললেন যে কেন আমরা খেলি প্রতি বছর। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জানেন আইনজীবী এবং বিচারক তারা মূলত আদালতের মধ্যেই সীমাবদ্ধ থাকেন তাদের কাজকর্ম নিয়ে, কিন্তু তাদেরও তো মাঝে মধ্যে একটু খেলাধুলা করার নিজেদের আত্মবিনোদনের একটা ইচ্ছে হয়। সেই জন্যেই আমরা এই খেলাটা শুরু করেছিলাম আজ থেকে প্রায় ধরুন। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছে পণের জন্য স্বামীর অত্যাচারী নির্যাতিতা এক মহিলা পুলিশের দ্বারস্থ হন। ঘটনা কল্যাণপুরে। আগামী 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 154তম জন্মদিন উপলক্ষে তেলিয়ামুড়া বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে হাতে নেওয়া হয় নানান কর্মসূচি। কৈলাসহর সন্দীপন সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে কৈলাসহর টাউন হলে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হলো 3 দিনব্যাপী শিশু নাট্য প্রতিযোগিতা। পাঠানকোটে 7 শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। ঊনকোটি জেলা স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হল রাজীব গান্ধী খেল অভিযান।
ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। রাজপথ থেকে আলপথে, রোদ্দুর থেকে বৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, জীবনের ছবি মুখোমুখি তুলে